80 কিলো কড়াইয়ের খিচুড়ি একবারে হচ্ছে কাঠের চালে। আপনার নামটা কি বলুন? আমার নাম মানিক মন্ডল। আপনার বাড়ি? এবার বলি কেন হচ্ছিল খিচুড়ি। খিচুড়ি হওয়ার কারণ পুরোটাই জানতে পারবে। তার আগে বলি আগামী 8 আর 9 তারিখ ছিল আমাদের হরিচাঁদ উরুচাঁদ ঠাকুরের মহোৎসব শ্যামনগর বুদ্ধ মন্দির সংলগ্ন মাঠে। তার আগে চলছিল প্রস্তুতি পর্ব। তো পাড়ার লোকজন দেখে তো বুঝতেই পারছেন প্রস্তুতি পর্বটা কতটা তুঙ্গে, তার মানে কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো সবাই মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছে। এত প্রপার ওয়েতে এত ভালো অনুষ্ঠান আমি দেখিনি। তার আগেই বলছি রাত্রিবেলায় দেখো কি তৈরি হচ্ছে। মন্দিরটা তৈরি করছে আমাদের সবার প্রিয় পাঁচুদা। তো যথারীতি পরের দিন সকাল 8ই এপ্রিল সকালবেলায় রান্নাঘরে পুজো করা হচ্ছে। রান্নাঘরে রান্না শুরু হওয়ার আগেই আমরা একটা পুজো করে থাকি, সেই পুজোটা হচ্ছে। তারপর যথারীতি দুপুর গড়াতেই শুরু হয়ে গেল কীর্তন পাঠ অনুষ্ঠান বা শ্রী শ্রী হরিলীলা মিতপাঠ। যথারীতি পাঠ শুরু হয়ে গেছে। লোকের ঘটা 2-3 কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন রঙ্গী সারা রাত্রি কাটাই তো ঠাকুরের সঙ্গী যন্ত্রণা বইল আসতে আমাকে দেখিতে পাই সেই যুধিষ্ঠির রাখালে তাড়াই দিয়া মরে ডেকে লয় তিনি এই কখনো পাগল তো নয়। সেখানেতে ছিল রাম কুমারের ভগ্নী নড়াইয়ের নিবাসী ভগ্নী। হরিলীলা মিতপাঠ যথারীতি সম্পূর্ণ হওয়ার পর বিকেল বেলায় আমাদের অনুষ্ঠান ছিল দলবরণ। তো দলবরণ যথারীতি কিছুক্ষণ বাদে শুরু হবে। তার আগে সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতি যখন চলছিল সেটা চলতে কিছুক্ষণের মধ্যেই আমাদের আস্তে আস্তে দল প্রবেশ করা শুরু করলো। তারপর রাতের দিকে আসলেন আমাদের এখানকার বিধায়ক মহাশয়। আজকে আমাদের এখানে হরিবোল সংকীর্তনের 5000 লোক খাওয়া দাওয়ার অনুষ্ঠান রান্না করছে। আপনার নামটা কি বলুন? আমার নাম মানিক মন্ডল। 80 কিলো কড়াইয়ের খিচুড়ি একবারে হচ্ছে কাঠের চালে। আর এখানে খিচুড়ি করতে হচ্ছে নতুন রাঁধুনি মহিলা সমিতি, ঠিক আছে? মহিলা সমিতি রাঁধুনি। এটা কি রান্না হচ্ছে? খিচুড়ির গড় হচ্ছে। এটা পিসির হাতে করি হচ্ছে এটা খিচুড়ি। ওখানে বসে লোকজন খাচ্ছে। প্রায় 5000 মানুষের আয়োজন করা হয়েছে আজকে। এখানে কাঠের জালে সম্পূর্ণ। তারপর যথারীতি মহাসংকীর্তন অনুষ্ঠিত হচ্ছিল। তারপর যেহেতু সন্ধ্যাবেলায় আমাদের অনুষ্ঠান ছিল ভক্তিমূলক সঙ্গীত,
সেটাই পরিবেশনা হচ্ছিল। সেই জীবন বেলা প্রায় অস্ত যাওয়ার মুখে আমাদেরও ওই দয়াল হরিকে ডাক দিয়ে বলতে হবে, গো দয়াল দীনবন্ধু হরি, আমাদের এই মানব জমি এখনো চাইতে বাকি আছে, তুমি নিজ গুরু। তারপর আমি এই অনুষ্ঠানে পুরো হাঁটতে হাঁটতে বেরিয়েছি লাঠি নিয়ে। তার মানে বুঝতেই পারছো আমার অনুষ্ঠানে পরিস্থিতি কি হয়েছিল।